নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা খুবই সহজ রেসিপি বানাবো। রেসিপিটা যতটাই সহজ কিন্তু এর পুষ্টিগুণ অনেক আছে, যা প্রত্যেকের জন্য খুবই ভালো। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। পাঁচমিশালি ডাল বানাবো। তো এখানে আমি সব ডাল অল্প অল্প করে নিয়ে নিয়েছি। বাড়িতে যা যা ডাল ছিল, ছোলার ডাল, মুগ ডাল, বিউলির ডাল আর মুসুর ডাল, তো সব ডাল অল্প করে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডাল এই পাঁচমিশালি ডালে দিতে পারেন। এরপর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো চলুন ডালটা এরপর ধুয়ে নিই। অনেকেই আছেন যারা নিরামিষ খান, তারা যদি প্রতিদিন নিয়ম করে এক বাটি করে ডাল খেতে পারেন তো শরীরের জন্য অনেক ভালো হয়। আর এই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন আছে, যা ওজন কমাতেও কিন্তু অনেক সাহায্য করে আর আমাদের হার্টকেও কিন্তু ভালো রাখে। তাছাড়া ডালের গুণাগুণ তো সকলেই জানে কতটা ভালো। আর আমাদের শরীরের জন্য ফাইবার খুবই ভালো, যা এই ডালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ডালটা কিন্তু খুব ভালো করে এরকম হাত দিয়ে একটু লগারে লগারে ধুয়ে নিতে হবে। দেখুন ডালের জলটা কতটা নোংরা হয়েছে। যতক্ষণ না এই ডালটা ভালো পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এই ডালটা প্রায় 3-4 বারের মতো ধুয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই ডাল বানানোর আগে খুব ভালো করে এই ডালটা ধুয়ে নেবেন পরিষ্কার করে। দেখুন ডালের জলটা পরিষ্কার বেরিয়ে গেছে, তার মানে এই ডালটা একদম ধোয়া হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ডাল সেদ্ধ করার জন্য এখানে কুকারে আমি অল্প জল নিয়ে নিয়েছি। এরপর ডালটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কুকারের ঢাকনাটা ভালো করে আটকিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমার এই ডালটা বানানোর জন্য যে তড়কা দেব, যা যা লাগবে সব কেটে নিই। তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা অল্প একটু কুচি করে কেটে নিয়েছি, আর 5-6টা রসুনের কুঁড়ো কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটা কারি পাতা নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ঝালের জন্য। তো আমার সব রেডি হয়ে গেছে ওইদিকে। আর এখানে আমার এই ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন সিটি পড়ে গেছে। তো 4-5টা সিটি দিয়ে এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এইদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম গরম করতে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। তো রসুনের ফ্লেভার কিন্তু এই ডালে খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। আর বন্ধুরা, আপনারা যদি কারি পাতা দিতে না চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন, না দিলেও কিন্তু হবে। আর যদি ভালো লাগে তো দেবেন। এই রকম তড়কা দেওয়া ডাল কিন্তু ভাত বা রুটি সবের সাথেই ভালো যায়। কারি পাতাটা হালকা ভাজা হলে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। আদাটা কিন্তু আমি একটু কুচি কুচি করে নিয়েছি, দেখুন। আদাটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এটা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যখন ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম তাতে কিন্তু আমি কোনো রকম হলুদ বা লবণ দিইনি। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে।
মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর সেদ্ধ করা ডালটা এতে দিয়ে দেবো। আর বন্ধুরা, আপনারা যখন ডালে তড়কা দেবেন এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন, নাহলে ছিটকে পুরো চারিদিকে হয়ে যেতে পারে। পুরো ডালটা আমি ঢেলে দিয়েছি। এরপর খুন্তি করে একটু ভালো করে এটা নাড়িয়ে দেবো। 1 মিনিটের মতো এটা একটু ফুটিয়ে নিচ্ছি। ডালটা কতটা ভালো হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই ডাল কিন্তু খেতেও খুবই ভালো হয়। এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। রুটি, ভাত সবের সাথেই কিন্তু এই ডাল খুবই ভালো যাবে। ডাল দিয়ে আপনি কিন্তু সব খেতে পারবেন, এর সাথে আর কিছু লাগবে না। তাছাড়া এই ডাল বানাতে খুব একটা সময়ও লাগে না। অনেক সময় খুব তাড়াতাড়ি থাকে, তখন টাইম থাকে না হাতে। তো আপনারা এইরকম ডাল আর ভাত বানিয়ে দেখবেন, খেতেও ভালো লাগবে আর খুবই চটজলদি হয়ে যায়। ডালে তড়কা দিয়ে আমি 1 মিনিটের মতো এই ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে।